আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফীহা আরবাআতু হুরুম। وقد دعا النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو محمدنا هو سيدنا فالعز لنا لإجابته. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত বিভিন্ন বয়সের মুসল্লিয়ানি কেরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ইংরেজি নববর্ষ 2026 সালের 2রা জানুয়ারি তার হুকুমের সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ 2রা জানুয়ারি 2026 ইংরেজি 2026 সালের প্রথম জুমা। আজকে 12ই রজব 1447 হিজরি এবং পৌষ
সম্ভবত 16 পৌষ 1432 বাংলা। আমরা যে দিনটিতে এখানে উপস্থিত হয়েছি এটা হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম ফিল উসবু'। সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, আর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা সেটা হলো কি মসজিদ। খাইরুল বেলাদে, সবচেয়ে উত্তম বেলাদ বা নগরী হলো কি, সেটা হলো মাসাজিদুল্লাহ। আল্লাহর মসজিদগুলো হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম জায়গা। আল্লাহ পাক আমাদেরকে সেই উত্তম দিনে উত্তম জায়গায় আমাদেরকে যে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামেদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, 2026 সালের প্রথম জুমা, এই যে নতুন বৎসর যে আমাদের সামনে পদার্পণ করলো, আসলো, নতুন বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়েছেন যে তোমরা যখন নতুন চাঁদ উঠবে, নতুন মাস শুরু হবে, নতুন বৎসর শুরু হবে, তখন তোমরা আল্লাহর কাছে এই জিনিসগুলো চেয়ে নিবে। আমরা সবাই একসাথে পড়ি, আমার সাথে সাথে পড়েন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতে ওয়াল ইসলামে ওয়াত তাওফিকে লিমা তারদা ওয়া তুহিব্বুল্লাহ। অর্থ হচ্ছে আল্লাহর নবী আমাদেরকে কত সুন্দর করে আল্লাহর কাছে অনুগত হওয়ার একটা পদ্ধতি তরিকা শিক্ষা দিয়েছেন যে হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা, আমাদের কাছে তুমি এই চাঁদটাকে নিয়ে আসো, বেল আমনে, নিরাপত্তার সাথে, ওয়াল ঈমানে, এবং আমাদের ঈমানে কিন যেন কি হয়, আরও বৃদ্ধি হয়, ওয়াস সালামাতে, তুমি আমার কাছে এই বৎসরটা, এই চাঁদটা আমার কাছে নিয়ে আসো কি শান্তির সাথে, ওয়াল ইসলামে, এবং আমরা যেন থাকতে পারি ইসলামের সুশীতল ছায়াতলে, অত্তাউফিকে, হে আল্লাহ আমাদেরকে সুযোগ দাও, লেমা তার দ, তুমি যেটায় রাজি খুশি থাকো, অতুহিব্বুল্লাহ, এবং তুমি যেটা পছন্দ করো সেই কাজের মধ্যে যেন আমি লেগে থাকতে পারি এই বছর। তাহলে কত সুন্দর আমাদেরকে আল্লাহ রাসূল কি করেন, আল্লাহর দিকে আমাদেরকে মোতওয়াজ্জা করে দিয়েছেন যে আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাচ্ছি, আল্লাহর কাছে আমরা শান্তি চাচ্ছি, আল্লাহর কাছে আমরা তৌফিক চাচ্ছি, যে কাজটা আল্লাহ সন্তুষ্ট, যে কাজটা আল্লাহ পছন্দ করেন, সেই কাজের মধ্যে দিয়ে যেন আমাদের এই বছরটাকে কি করেন, অতিবাহিত করেন। আচ্ছা ভাইরা, আমি এই যে আজকে দোয়াটা একটু শিখিয়ে দিলাম, আপনারা শুনে গেলেন, শেষ। আপনাদের সন্তানদেরকে কে পড়াবে এই দোয়া? আপনার স্ত্রী মেয়েদেরকে কে পড়াবে এই দোয়া? বলে এটার উত্তর যদি খুঁজতে যাই, আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিতে হবে, আমাদেরকেও দিন শিখতে হবে, আমাদের সন্তানদেরকেও দিন শিখাতে হবে। আমার সন্তান যেন সে নিজেই কি করে, এই নববর্ষের দোয়াটা বের করে নিজে পড়ে, এই জন্য আব্বুর কাছে আয়সা বলতে পারে, আম্মুর কাছে আয়সা বলতে পারে যে আম্মু আজকে তো নতুন বছর শুরু হলো, আল্লাহর নবীর একটা দোয়া আছে, আসেন আমরা পড়ি একসাথে। আপনারা কি সে ধরনের সন্তান গড়ানোর চিন্তা আছে, মাথায় পরিকল্পনা আছে? নাই। অথচ ডিসেম্বর মাসের শুরু থেকেই 15 তারিখ থেকে অস্থির হয়ে গেছে বাবা মারা, জেলা স্কুলে কিভাবে ভর্তি করবে, তারপরে জেলা গার্লসে কেমনে ভর্তি করবে, ইংলিশ মিডিয়ামে কেমনে ভর্তি করবে, ক্যান্ট পাবলিকে কেমনে চান্স পাবে, মিলেনিয়াম স্টারে কেমনে জায়গা পাবে, কে ওখানে চাকরি করে তার ফোন নম্বর সংগ্রহ করা, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, অস্থিরতার কোনো শেষ নেই।
আমি কি ভুল বলছি নাকি? হ্যাঁ, তো এইটা আপনি বোঝেন নাকি? আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে যদি ভর্তি হয়, ক্যান পাবলিকে যদি একবার চান্স পায়, তা আপনি একবারে আপনার ছেলে যে নতুন বছর শুরু হলো, আল্লাহর কাছে কি চাইতে হবে এটা যে শিখেই নাই, এটা যে জানেই না, এটা কোন কিতাবে আছে সেটার সাথে তার সম্পর্কই নাই। আপনার ছেলে মেয়েকে, আপনার মা বোনদেরকে আপনি সেই তরিকায়, সেই রাস্তায় হাঁটার জন্য আপনার মাথার মধ্যে কি এক আনার কোনো দিন চিন্তা আসছিল? এক আনার? আপনি যদি শান্তি চান, কোথায় শান্তি চাবেন? যেখানে শান্তি ওই জায়গায় না চাইয়া ও জায়গায় চাইলে হবে? আপনি ও জায়গায় যায় যদি শান্তি চান, শান্তি হবে? আপনার সন্তানকে আপনি দিনদার বানাবেন, আপনার পরিবারে শান্তি থাকবে। আপনার স্ত্রী পরিজনদেরকে পর্দানশীল নামাজি বানাবেন, পরিবারে শান্তি থাকবে। আপনি ওইখানে শান্তি না খুঁজে আপনি বে জায়গায় যায় শান্তি খুঁজতেছেন, শান্তিটা পাবেন কেমনে? শান্তিটা আসবে কেমনে? ভাই, মানে কথা বললে একটু সবারই গায়ে ছিটা ফোটা লাগে। বিষয়টা হচ্ছে, আমরা বারবার এটা মনে করে দেওয়ার চেষ্টা করি যে সন্তানদেরকে দিনদার বানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন ওয়ালাদিহি মিন নাহলিন ইল্লা আদাবিল হুসনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহালা ওয়ালিদুন, কোনো পিতামাতা কোনো ডোনেশন করতে পারে না, কোনো অবদান রাখতে পারে না, কোনো প্রকার বিশাল কিছু দিয়ে যেতে পারে না ওয়ালাদাহু, তার সন্তানদেরকে। কিসের থেকে? মিন আদাবিন হুসনেন, তাকে যদি উত্তম আদব শিক্ষা দিতে পারে। আদাবেন হুসনেন, তাকে যদি হুসন মানে উত্তম, বেটা, বেস্ট, আদাব মানে ভদ্রতা, শিষ্টাচার, কালচার, ব্যবহার। একটা সন্তানকে যদি পিতামাতা উত্তম আদব শিক্ষা দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এর চেয়ে কোনো দামি জিনিস পিতামাতা তার সন্তানকে আর দিতে পারলো না। কথাটা যদি নেগেটিভটাকে একটু পজিটিভ করে নিয়ে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে একজন পিতামাতা তার সন্তানকে একটা বিল্ডিং রেখে যাওয়ার চেয়ে, একটা ফ্যাক্টরি করে দেওয়ার চেয়ে, একটা দোকান করে দেওয়ার চেয়ে, 5 বিঘা জমি রেখে যাওয়ার চেয়ে, একটা ট্র্যাক্টর কিনে দেওয়ার চেয়ে, একটা 3 টন কিনে দেওয়ার চেয়ে তার সন্তানকে যদি উত্তম আদব শিক্ষা দিতে পারে, তাহলে সে সবচেয়ে ভালো জিনিসটা তার সন্তানকে দিয়ে গেল। মানে আমরা যে এই কথাগুলো বলি, ইমাম সাহেবরা কথাগুলো বলেন, আপনারা এখন বেকায়দায় পড়ে শোনেন। নামাজ যেহেতু 1টা বাজে নাই, 1:30টা বাজে নাই, এমন বসে থাকাই লাগবে, এই জন্য শোনেন। আসলে কি শোনার জন্য শোনেন? আসলে কি জানার জন্য শোনেন? মানার জন্য শোনেন? তো মানার জন্য শুনলে সেই তার পরিবর্তনটা কই? মানে সে গ্রহণ চেঞ্জটা কোথায়? সেই মাইকেলার মতো হয়েছে, হুজুরের চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, একবারে সব মানুষ চলে গেছে, এখন মাইকেলা বসে আছে। লাস্টে যখন চোখ খুলছে তখন মাইকেলার জন্য দোয়া করতেছে যে আল্লাহ, একজন মানুষ তো আমার ওয়াজটা মনোযোগ দিয়ে শুনতেছে। মাইকেলা বলতেছে, হুজুর আমি এই আপনার ওয়াজ শোনার জন্য এতক্ষণ ধরে বসে রইনি, আপনি মাইক না ছাড়লে আমি নিয়ে যাই কেমনি? আমাদের অবস্থাটা এরকম হয়েছে, 1:30 না বাজলে তো আর হুজুর নামাজ পড়াবে না, এখন বসেই থাকা লাগবে, কি করবো আর? এইটা না করে মনের পর্দাটা একটু খোলেন, দিলের পর্দাটা একটু খোলেন, আমলের নিয়াতে একটু শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন যে আমি এই কথাটা ধরবো, আমার পরিবারে এটাকে ইউটিলাইজেশন করব, এটার ব্যবহার করব, আমার সন্তানদের মধ্যে এটা প্রয়োগ করব। আমার সন্তানরা যেন নববর্ষের দোয়া আরবিতে বলতে পারে এবং ওর অর্থ সহ বলতে পারে। পরিবারের জন্য এটা নিয়ে তালিম হয়, মা বোন সবাইকে নিয়ে বসে করবেন যে আজকে নববর্ষে কি করতে হয়, আল্লাহর কাছে এই দোয়া করতে হয়, আল্লাহুম্মা আহল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফিকি লিমা তারদা ওয়া তুহিব্বুল্লাহ। পারবেন? আপনি মুখস্থ হয়েছে আপনার? তো একদিনে হবে কেমনে মুখস্থ? গত জুমায় বলছি না, আপনি কি হঠাৎ করে এই রিক্সাটা তুলে নিয়ে যায় একবারে একটা শুকনা ক্ষেতের মধ্যে গাড়া শুরু করে দেন?
শুকনা ক্ষেতের মধ্যে যে বিছন করা শুরু করে দেন, না ওটা আগে থেকে চাষ করে পানি দেন? কি জমিতে চাষ করে পানি দেন না? তারপরে সার দেন না, লাল সার, মাটিয়া সার, এগুলো দেন তো আগে। তারপরে না হঠাৎ করে একদিন কি করেন, বিছন তুলে নিয়ে তারপরে কামলা নিয়ে কি দেন, খেতে যান ধান গাড়ার জন্য। তা আপনার দোয়া কেমনে মুখস্থ হবে? আপনার সন্তান কিভাবে দোয়া শিখবে? আপনি কি জমি চাষ করছেন? আপনার পরিবারকে কি ইসলাম শেখার উপযোগী করছেন? হঠাৎ করেই আপনার ছেলে মেয়ে একবারে দিনদার হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। তাহলে নববর্ষে আমাদের কি সিদ্ধান্তটা কি? নববর্ষে আমাদের সিদ্ধান্ত কি? আমার সন্তানকে, আমার বংশধরদেরকে দিন শিখাতে হবে, তাদেরকে দিন শিখাতে হবে। আপনি দেখেন, একজন আলেম, একজন হাফেজ, সে তার বাবা মাকে যেভাবে সম্মান শ্রদ্ধার সাথে শেষ দিন পর্যন্ত যেভাবে তার পাশে থাকে, আমরা ভুরি ভুরি এরকম প্রমাণ আছে, আমি নিজেই তার প্রমাণ। বললে হয়তো বেশি হয়ে যায়। আমি 11 ভাই বোনের মধ্যে বড় এবং আমি পরিবারে একমাত্র আলেম। আমার মা এবং বাবার কবরে যাওয়া পর্যন্ত সর্বশেষ যে খরচটা, সর্বশেষ যে ওষুধের ট্যাবলেটটা, সর্বশেষ যে কাফনের কাপড়টা, সর্বশেষ যা করা দরকার সেই কাজটা পর্যন্ত আল্লাহ এই অধমের মাধ্যমে খেদমতটা করাইছেন। আমার বাবাকে বাসায় যখন ছিল বলতাম, লাস্টের দিনে আমার মা ছাড়া 14 বছর পরে বাবা একা ছিলেন, আরও বেশি মনে হয় 17 বছরের মতো আব্বা মা ছাড়া, মা আগে চলে গেছে। তা আব্বাকে বলতাম যে আব্বা আপনি গ্রামের বাড়িতে থাকেন, আশপাশ চাচাতো ভাইটাই আছে বা গ্রামবাসী আছে, ওখানে তো থাকে, আমি তো খরচ তো দেই, টাকা পয়সা তো দেই। তো বলছে যে বাবা আমি ওখানে থাকবো, আমার ট্যাবলেট ওষুধ থেকে কিনে দিবে। তো আপনার সন্তানকে তো এই ট্রাস্টের জায়গাটা তৈরি করতে হবে, যে আপনার যখন কথা বন্ধ হবে, আপনি যখন চলতে পারবেন না, আপনার সন্তান আপনার কাছে 2টা ট্যাবলেট নিয়ে, 2টা স্যালাইন নিয়ে, একটু দোয়া করান কালাম নিয়ে আপনার কাছে বসবে। এটা কি হঠাৎ করে হবে? আপনার সন্তানকে তৈরি করতে হবে না সেভাবে? প্রস্তুত করতে হবে না আপনার সেভাবে? বিঘে বিঘে জমি রেখেছে, কি করবেন আপনি? দোকানের পর দোকান করে দেখে কি লাভ আপনার? সন্তানকে আদব শিক্ষা দেন। আল্লাহ রাসূল এত সুন্দরভাবে বলে দিয়েছেন যে মা নাহালা ওয়ালাদুন ওয়ালাদাহু মিন নাহলেন মিন আদাবিন হুসনিন, যে একজন সন্তানকে একজন পিতামাতা উত্তম আদব শিক্ষা দিয়ে যেতে পারে, সে যদি দুনিয়ার সব সম্পদের চেয়ে ভালো একটা সম্পদ সেই সন্তানকে দিয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রজব মাসে যে দোয়াটা পড়তেন আমরা গত জুমায় শুনেছিলাম, তাই না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনে কারিমের মধ্যে আলাদা করে সম্মানিত করে উল্লেখ করেছেন। একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি, যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরটাকে আল্লাহ পাক 12টা মাসে কি করছেন, বিভক্ত করে দিয়েছেন। ইয়ামা খালাকাল্লাহু, যেদিন আল্লাহ পাক তৈরি করেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান এবং জমিন কি করেছেন, তৈরি করেছেন। যেদিন আসমান এবং জমিন তৈরি করেছেন সেই দিনই এই বছরটাকে 12 মাসে আল্লাহ পাক ভাগ করে দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন যে ফিহা আরবাআতু হুরুম, আমি 4টা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছি। এই 4টা মাস হচ্ছে কি, একটা হলো রজব মাস, আর একটা হলো জিলকদ, জিলহজ, আর হলো মহরম। বিশেষভাবে সম্মানিত মানে এই 4 মাস মুসলমান অমুসলমান, বন্ধু শত্রু, কেউ কারো প্রতি কী করতো না, কোনো হামলা মামলা আক্রমণ মারধর, মানে কোনো ঝগড়া বিবাদ কোনো কিছু তারা করতো না। মানে এতে কাফে বসলে যেমন একজন মানুষ কী হয়ে যায়, সব কথাবার্তা কাজকাম বন্ধ করে দেয় না, এই 4 মাসে আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াটাকে বলছেন যে স্টপ, তোমরা সব ধরনের কার্যক্রম, এই ধরনের মারামারি, যুদ্ধবিগ্রহ, ঝগড়াঝাটি সব কিছু কি বন্ধ। এই 4 মাস হলো বিশেষভাবে আল্লাহর কাছে কি সম্মানিত।
তার মধ্যে একটা মাস হচ্ছে কি রজব মাস। এই রজব মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে কি করতেন, দোয়া যেমন পড়তেন, আর রজব মাসে একটু একটু করে রোজা রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পুরা বছরই রোজা রাখতেন, প্রায় বলা যায় প্রতি সোমবার তিনি রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15, যেমন আজকে যদি 12ই রজব হয়, কালকে থেকে 13, 14, 15 3 দিন আইয়ামে বীজের রোজা। এই রোজাগুলোর মাধ্যমে আমাদের শরীরের কি হবে, একটা রমজান মাসে যে রোজা রাখবেন তার জন্য শরীরের মধ্যে একটা প্রস্তুতি আছে না, একটু প্রস্তুতি হবে আর কি। ইচ্ছা করলে কালকে থেকে 13, 14, 15 3 দিন আপনারা আইয়ামে বীজের রোজাটা রাখতে পারেন। আইয়ামে বীজের রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাসিয়ামের ধার, অর্থাৎ প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ যদি কেউ রোজা রাখে তাহলে সে যেন পুরা মাস রোজা রাখলো, এইভাবে দেখা গেল তার পুরা বছরই রোজার মধ্যে গণ্য হয়ে যাবে। আপনি 27 দিন খাইলেন, মাত্র 3 দিন রোজা রাখলেন, এতে করে আপনার 1 মাসের রোজার সওয়াব হয়ে গেল। তাহলে এইভাবে যদি 12 মাস কাটাতে পারেন তাহলে 12 মাসই রোজার সওয়াব হয়ে গেল। তাহলে আপনি 12 মাস রোজার মধ্যে থাকলেন, তাহলে 12 মাসই আপনি রোজাদার থাকলেন। এরপরে আসি, ছোট্ট একটা কথা বলে আজকে শেষ করব। আমাদেরকে বান্দার হকের ব্যাপারে খুব বেশি কি হতে হবে, সচেতন হতে হবে। আমি আলোচনা আর বাড়াবো না আজকে। বান্দার হকটা কেমন সিরিয়াস, বান্দার হকটা কিরকম গুরুত্বপূর্ণ, আমরা আসলে ওইভাবে একটু মনোযোগ দিয়ে শুনি। বান্দার হক বোঝেন তো, অন্য মানুষের জিনিস, অন্য মানুষের জিনিসটা কত বেশি সিনসিয়ার। এটা একজন নবীর জীবন থেকে আমি উদাহরণটা নিয়ে নিচ্ছি। আপনারা হযরতে ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক যাকে বাবা সারা দুনিয়াতে পাঠিয়েছিলেন মা মরিয়মের গর্ভে, তাই না? তাই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেকগুলা মর্যাদা দিয়েছিলেন, অনেকগুলা মর্যাদা দিয়েছিলেন, মানে অলৌকিক ঘটনা দিয়েছিলেন। তার মধ্যে একটা কি, তিনি কবরের যে মৃত মানুষটা, এই মৃত মানুষটাকে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতেন। কুম বিইজনিল্লাহ, শুনছেন এই কথাটা কোনোদিন? না, জীবনেও শোনেন নাই। কুম বিইজনিল্লাহ, ঈসা আলাইহিস সালামের এটা ছিল কুম মানে দাঁড়াও, বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে। এটা বলতেন না যে আমার হুকুমে দাঁড়াও। ঈসা আলাইহিস সালাম, এটা আল্লাহ পাক তাকে বিশেষভাবে একটা মর্যাদা দিয়েছিলেন নবী হিসাবে। তিনি একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো একটা কি শুনতেছেন আমার কথা? তো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো ওই কবরবাসীকে উনি বললেন কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি কি করো, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। তো কবর থেকে ওই মানুষ উঠে কাপড়ের ধুলাবালু ঝেড়ে দাঁড়িয়ে গেছে। তখন বলছে যে দুনিয়া তুমি কি কাজ করতে, এখন কতদিন আগে মারা গেছে বলছেন, আল্লাহর নবী তো আর জানে না, ঈসা আলাইহিস সালাম তো আর জানে না। তখন বলছে যে আমি তো কুলি ছিলাম। আমি কি ছিলাম? কুলি। আমি মানুষের জিনিস মাথায় করে নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিতাম। আচ্ছা ঠিক আছে, তো এখন কি অবস্থায় আছো, তোমার সাথে আল্লাহ পাক কি কেমন ব্যবহার করেছেন? আল্লাহ পাক আমার সাথে সব বিষয়েই ভালো ব্যবহার করেছেন, কিন্তু একটা প্রশ্নের জবাব দিতে দিতে প্রায় আমি 40 বছর হলে মারা গেছি। 40 বছর থেকে ওই একটা প্রশ্নের সমাধানই এখন পর্যন্ত করতে পারিনি। বলে প্রশ্নটা কি? কয় আমি একদিন এক গৃহস্থের একটা খড়ির বোঝা মাথায় করে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, মানে ওই পৌঁছে দিতে যাচ্ছিলাম। আমি কুলির কাজ করি, তো একজনে খড়ি কিনে দিছে, আমি খড়িটা নিয়ে তার বাসায় পৌঁছে দিব। তো এই খড়ির বোঝাটা বাসা পর্যন্ত পৌঁছার আগেই হঠাৎ করে আমার দাঁতের মধ্যে একটু কি যেন আটকিছে, একটু খিলাল করা দরকার। তা আমি ওই খড়ির বোঝা থেকে একটু আছে না, একটু ওই যে কানিকুনি খুলে কাঠের খুলে আমি একটু কি করছি, দাঁতটা খিলাল করছি। তো দাঁতটা খিলাল করতে করতে খিলাল এক সময় শেষ হয়ে গেছে, ওটা মনে করেন ফালিয়ে দিছে, তাই না? খিলাল কি করে মানুষ, ওটা ফালিয়ে দিছে। তাহলে
গৃহস্থ যে পরিমাণ খড়ি কিনে দিছিল, মানে ওই খিলালটুকু বাদে বাকিটুকু তো তার বাসায় কি করছে, সে পৌঁছে দিছে। তা আল্লাহ পাক জিজ্ঞেস করছে যে তুমি যে ওর খড়ির বোঝা যখন নিছিলা মাথায়, তখন যা ছিল হুবাহু তো তুমি পৌঁছাও নাই, তুমি একটু ফের ওখান থেকে তার টাকা দিয়ে কেনা খড়ি, তার অনুমতি ছাড়া তুমি ওখান থেকে এই ছিঁড়ে নিয়ে ভাঙিয়ে নিয়ে দাঁত খিলাল করছো কেন? এখন এই প্রশ্নের উত্তরই সে 40 বছর থেকে দিতে পারে না, যে কেন সে আর একজনের এই খড়ির বোঝা থেকে একটু খিলাল নিয়ে কেন দাঁত খিলাল করছে। আপনি চিন্তা করা যায় বান্দার হক, মানুষের জিনিসের প্রশ্নের উত্তরটা কত কঠিন। আপনারা আমরা এটা কিছু মনে করি, এরকম কিছু এর চেয়ে আরও মানে আরও কত কিছু তো করি, এর তো বলার ভাষাই রাখে না আর কি। এই খড়ির বোঝা থেকে একটু খিলাল করছে, সেইটারই উত্তরই দিতে পারতেছে না 40 বছর থেকে। এখন আপনাদের আমাদের জীবনের আমলনামাগুলো মিলান তো দেখি, কত মানুষের ক্ষেতের বেড়া, কত মানুষের ক্ষেতের টমেটো, কত মানুষের গাছের কলা, আর কত মানুষের জাংলার লাউ, এগুলা নিয়ে হজম করছেন, আর এগুলার জবাব দিতে দিতে কত বছর লাগবে আপনার? আর একজন মনীষীর নামটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না, একজন মনীষী সুন্দর একটা বই লিখছেন, আখিরাতের উপরে একটা বই লিখছেন আর কি। তে ওই একজন দরবেশের কথা বলি, দরবেশ বা অলি বলে আপনারা বোঝেন তাই না? একজন অলি আল্লাহ, একজন অলি আল্লাহ, তিনি কোনো এক কারণে কোনো একদিন, এটা হতেই পারে, রাস্তায় মনে করেন কোনো একটা জমিতে ভূখণ্ডে কি করছে, এই মনে করেন যে পায়খানার কাজটা সারছে, সে সারার পরে এখন ঢিলা নেওয়া লাগবে না। এখন উনি বসে চিন্তা করতেছে যে আমি যে একটা ঢিলা ব্যবহার করবো, এই জমিওয়ালার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি তো। আপনি যে একটা ঢিলা ব্যবহার করবেন, আচ্ছা জমিওয়ালা কি এটা বিশাল দাবি রাখবে? আপনি যদি একটা জমি থেকে একটু ঢিলা ব্যবহার করেন, এটা কি জমিওয়ালার বিশাল কোনো ক্ষতি হবে? কিন্তু সেই মনীষী চিন্তা করতেছে যে আমি তো এই জমিওয়ালার কাছে অনুমতি নেই নাই, তাহলে আমি কিভাবে এখান থেকে কি করব, একটা ইটা নিয়ে বা একটা ঢিলা নিয়ে আমি কি করব, আমার এই শৌচকর্ম আমি সম্পাদন করব। আপনি অলি আল্লাহদের চিন্তাটা দেখছিলেন কোথায়? আমি এটাকে কিছু মনে করি? আমি এগুলাকে কিছু মনে করি? কিছুই মনে করি না। আচ্ছা, এক ভাই মনে হয় একটু ছোট্ট করে প্রশ্ন করছেন যে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো প্রথম দুইটা পদ্ধতি। প্রথম হলো যদি আপনার জানা থাকে যে আমি যার জিনিস নষ্ট করছি বা যার জিনিস না কয়ে নিয়ে খাইছি বা না কয়ে নিয়ে ব্যবহার করছি, সেই লোকটা বেঁচে আছে, তাহলে আপনি তার কাছে সেটা পৌঁছে দিয়ে মাপ নিয়ে আসবেন। যদি সেটা না থাকে, তার যদি বংশধররা থাকে, তাদেরকে কাছে সেটা পৌঁছে দিয়ে তাদের কাছে মাপ নিয়ে আসবেন যে তোমার বাবা এটা পাইতো। 3 নম্বর আর একটা অপশন আছে, যদি বংশধরও ছিলেন না, অথবা এমন জায়গা থেকে আপনি অকাম করে আসছেন যে আপনি যাইতেও পারতেছেন না, সেখানে মনে কষ্ট নিলেন নাকি আবার অকাম বলে ফেলেছি, তাহলে আপনি ওই ব্যক্তির নামে ওই পরিমাণ টাকা দান করে দিবেন, আপনার পক্ষ থেকে না, ওই ব্যক্তির পক্ষ থেকে। মানে সেই ব্যক্তির পক্ষ থেকে আপনি টাকা কি করবেন, আল্লাহর রাস্তায় দান করে দিবেন, যে আল্লাহ যেন ওই লোকটাকে কি করে, এটার উসিলায় মাফ করে দেয়। এভাবেও আপনি কি করতে পারেন, আল্লাহ এই জিম্মাদারি থেকে বাঁচতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সে সৌভাগ্য নসিব করুন, আমিন।